হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো শুরু করছি কি ব্লগস। তো আমি গেলাম ঘাটশিলা ঘুরতে, তো তোমাদের সাথে শুরু করি কিছু মুহূর্ত। চলো শুরু করা যাক ব্লগস। তো দেখতে থাকো, আর আমি কি কি ঘুরে ঘুরে জিনিস দেখেছি সেটাও তোমাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো শুরু করি ব্লগস। তো আজ আমি এসেছি ঝাড়খণ্ডে ঘাটশিলা ঘুরতে। তো সকালবেলায় বেরিয়ে পড়েছি। তো প্রথমে যে দেখছি এই লেকটাতে এসেছি, এরপর আস্তে আস্তে গোটা ঝাড়খণ্ডে ঘুরে ঘুরে দেখবো তাদের দর্শনীয় স্থান। তো সকালবেলা বেরিয়ে পড়েছি টোটোতে করে স্টেশনের উদ্দেশ্যে। তো সকাল 6টা 10-এর ট্রেন। তো এখন বাজে তোমাদের 6টা 2। চলো, তো ওই যে ট্রেনে বসে গেছি। বসতে বসতে তোমাদের সাথে দেখাচ্ছি বাইরের দৃশ্য। তো এই সবাই নেমে গেছি। এইখানে আছে বাইরে দেখাচ্ছে এটা ট্যুরিস্ট গাইড, যেখানে কোথায় কোথায় ঘুরতে পারবে। তো এখানে নেমেই আমি এটা টোটো নিয়ে নিয়েছি। এবার টোটো করে যাব। চারিদিকটা সবুজে ঘেরা, পুরো পাহাড়ে পাহাড়। তো প্রথম আমাদের ডেস্টিনেশন হচ্ছে বুরুন্ডি লেক। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি এরপরে আস্তে আস্তে বোটিং করব। এখানে চারদিকটা অপরূপ সুন্দর, সবুজে ঘেরা, নীল জল। দেখলেই মনে হয় যে চোখ জুড়িয়ে যাচ্ছে। তো এই যে নৌকোয় করে চাপবো, নৌকোয় করে চারদিকে ঘুরবো। এই যে লাইফ সেভিং জ্যাকেট পরে বসে পড়েছি, তোমাদের দেখাচ্ছি। চারদিকটা সবুজে সবুজ, দারুণ দৃশ্য। যে একবার আসবে সে আর মনে হবে যে বারবার আসি, এত সুন্দর দৃশ্য। তো আমি এর আগে একবার এসেছিলাম 2016 সালে। তারপরে এই আসা, আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, নতুন নতুন হয়েছে। এইসব আগে ছিল না, বোটিং টোটিং, ফাঁকা জায়গা ছিল। তো এরপর টিফিন করে নেওয়া যাক, একটু খেয়ে নিই কিছু। এই হোটেলটাতে সামনেই একটা হোটেল আছে, হোটেলে কিছু খেয়ে নেওয়া যাক। তারপরে যাবো ঘাটতে আবার। তো এই চলে এসেছি আমরা যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো এই যে বিভূতিভূষণের একটা স্ট্যাচু, তার স্মারকলিপি, স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে গাছ আছে, যে তার দাদা লাগিয়েছিলেন তাকে আম গাছ চড়ার জন্য। এই একটা মঞ্চ আছে, দাদা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চলো এরপর নেক্সট ট্রিপ করা যাক। এরপরে আমাদের নেক্সট ট্রিপ হচ্ছে সুবর্ণরেখা ও রাতমহল। তো তো এই যে সুবর্ণরেখা নদী, এরপর আমরা যাব রাতমোহনাতে। তো সেইখানেও কিছু সময় কাটাবো। এই যে নদীতে দাঁড়িয়ে আছি। তো তোমরা কেমন আছো বলো সবাই আমাকে কমেন্ট সেকশনে, কেমন লাগলো আমার ভিডিওটা। এই যে জল হালকা হালকা পড়ছে, কিন্তু জলটা পুরোটা অনেক বেশি থাকে রত্নামহলে। তো তোমরা কেমন জানিও কেমন লাগলো আমার এই ব্লগস। তো কমেন্ট সেকশনে জানিও। তো আজকে এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই খেয়াল রাখবেন। আর আমার ব্লগসটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের জন্য রইলো এই সুন্দর পাহাড়ের মুহূর্ত। দেখতে থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।